হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার আরেকটা ব্লগ নিয়ে। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। চলে যাচ্ছে ভগবানের দয়ায়, তোমাদের ভালোবাসা স্নেহেতে। তো দেখো, আমি আমার ভিডিওটা শুরু করেছি আজকের অনেক সকাল থেকেই। আমার সংসারের কাজ দিয়ে শুরু করেছি। ঘরটা মুছে নিচ্ছি, বাসন মাজিনি এখনও। তার কারণ হলো, ঘরটা মুছে নিলে বাসি ঘরটা সারা হয়ে গেল, তারপরে বাসনটা মাজবো, তারপরে ঝাঁট দেবো, এইসব এরকম গুছিয়ে গুছিয়ে কাজ করি আর কি। তো ও ওখানে শুয়েছিল, ওকে বললাম যে উঠে পড়ো কুট্টু, বলে উঠে পড়ে এদিকে এসে শুলো। নাহলে সব সময় পায়ে পায়ে জড়ায়, কাজ করতে খুব অসুবিধা হয়। সে আমি ভোর 4টায় কাজ করলেও ওইভাবে থাকে, সকাল 7টায় কাজ করলে এইভাবে থাকে, সকাল 9টায় কাজ করলে ও এইভাবেই আমার সঙ্গে থাকে। তোকে বললে ও খুব ভালো বোঝে, তোমরা দেখতেই পেলে যে সরে যা বলতে সরে গেল। ওর বাবা আজকে খুব তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য আমি তাড়াতাড়ি আমার কাজটা সেরে নিচ্ছি। একটু টিফিন করে দিতে হবে, আবার ভাত পাঠাতে হবে, সেই জন্য একদম দেরি না করে হাতের কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলছি। ছেলে গেছে পড়তে, সেই জন্য আরও সুবিধা হয়েছে, পড়তে গেছে। বিছানা তুলে নিয়েছি, নিয়ে ওর বাবাকে ওপরে শুতে বলেছি। পুট্টুর জন্য ওর বাবা নিচেতে শোয়, ওপরে শোয় না। তো নিচে একটা বিছানা হয়, যার জন্য বিছানা তুলতে হয়। চলে এলাম বাইরের পৈটেটা মোছার জন্য। আগে না সবটা মুছতাম, এই বারান্দাটা সব মুছতে গিয়ে কোমরের প্রচুর যন্ত্রণা এসে গেছিলো, ইঞ্জেকশান করতে হয়েছিল। সেই জন্য কী করি বলো তো, এই চৌকাঠের সামনেটা একটু মুছে নিই, গেটের সামনেটা, আর ওই ঘরের চৌকাঠের সামনেটা একটু মুছে নিই, এইভাবে করি। প্রচণ্ড বুঝতে পারিনি, প্রচণ্ড কষ্ট হতো। সব 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 কত আদর করে, আর কত আদর করে। আর না, চলো মুছে নি। আর না, মুছে নি। নামবে না, খুব মায়ার জিনিস। খুব ভালো করেছি না। ওদের ওইটা সৌন্দর্য, ওইটা ওদের সৌন্দর্য। তোমার ছেলে কাজ থেকে এলে তার লম্বা হয়ে উঠবে, বাবু স্কুল থেকে গেলে। বলো বলো, হ্যাঁ, যখন বলতেন তখন চুপ করছিল, যে তোমার ওদিকে বলেছি সেই না, তোমার একলার সঙ্গে কথা বলবো, ডাল ভাঁ করে শিখতে পারে। রাত্রিবেলা যদি বাইরে উঠি, সে 3টে বাজে। টাকা বলতে কালকে সন্ধ্যেবেলা ওর ডাল মাইতেছে, আর তোমরা মনে হয় তিনজনে দেখেন, তিনজনে বলে ওই কি তোমরা বলো কুসুস নাকি, সে আরে আমি বাবা কি খুঁজ দিল বাবা। স্নান হয়ে গেছে বন্ধুরা, দেখো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, পুজো করবো বলে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি অলরেডি। তো ওর বাবা ডিউটিতে বেরোবে আজকের, একটু আলুর তরকারি করব। প্রথমে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে পুজো করব, কেননা 8:30টার মধ্যে ওর বাবা বেরোবে, এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠেই স্নান করে তাড়াহুড়ো করবে। এদিকে এসো, সব সময় পায়ে 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 ঘুরবে।
তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমি আমার কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তোমরা শুধু আমার সঙ্গে থাকো। দেখো আলু কুটে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে সময় লাগবে। তো সেই সময় গ্যাসটা এখনও মুছিনি, পড়ে আছে দেখো, হরলিক্স পড়ে আছে। আর আমার ছেলে গ্লুকোজের জল খেয়ে গিয়েছিল, কৌটোটা ওখানে রেখে দিয়েছি, তুলিনি। কুট্টু এদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকখানি সময় উঠেছে বলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ব্রাশ করে মাজন ওখানে ফেলে রাখবে, ব্রাশ ওখানে ফেলে রাখবে। তো প্রত্যেক দিন এটা গুছানোর দায়িত্ব আমার, সরিয়ে রাখি এখানে। তো মুখ ধোই এই বেসিনে। হয়ে গেল আমার তরকারি। তোমাদের সাথে গল্প করতে করতে কখন তরকারিও হয়ে গেল বুঝতে পারলাম না। খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলে বলে কাজ করতে। চলো এবার ঠাকুর ঘরে ঢুকে পড়ি। তরকারি বসিয়ে দিয়েছি, ফুটলে হয়ে যাবে, ওটা একটু সময় লাগবে, ততক্ষণে আমার পুজো হয়ে যাবে। তুলসী পাতা তুলে এনেছি, ফুল তোলা হয়নি, যাব ফুলটা তুলতে। একদম গেট থেকে নেমেই ফুল গাছ, তোমাদেরকে কোনো দিন দেখাইনি, দেখাবো, ছাদ থেকেই দেখাবো। হয়ে গেছে ফুল তোলা, ফুল তুলে নিয়ে চলে এসেছি। দেখো অনেকগুলো ফুল, আরও ফুল গাছে আছে, তোলার সময় নেই বা সাজানোর সময় নেই। এই কটা ফুল দিয়েই ঠাকুর পুজো করবো। এটা দেখতেই করা লাগছে, অনেক ফুল গো, অনেক ফুল। এটা পুরো সিংহাসন ভরে যাবে, সাজালে খুব সুন্দর লাগবে। বাসন পড়ে আছে, মাজবো। ওর বাবা খেতে বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি টিফিন, খেতে বসে গেছে স্নান করে নিয়ে। তো খুব একটা থাকতে চায় না, ব্লগ করলে খুব একটা থাকতে চায় না, বা তুমি করো, আমাদেরকে ভিডিওতে রাখতে হবে না। দেখো আমি হাঁড়ি রেডি করে ফেলেছি ভাত বসাবো বলে। আমার তো মন খারাপ হচ্ছিল, যাক নয়নটা চলে গেল। কি হলো? দেখো দেখো, ওর কাছে যাও যাও। বসে আবার দেখছে। হ্যাঁ এদিক দিয়ে আয়, এদিকে আয়। হ্যাঁ ও ঠিক দেখতে পেয়েছি। আমাদের বাড়ি, এদিকে আয় কুট্টু, নয়ন এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কুট্টু ওই দেখ বাবাই চলে যাচ্ছে, দেখ বাবাই চলে যাচ্ছে, দেখ। নয়ন এদিকে সরে আয়, ও এদিক থেকে উঠবে। ও বাবারে, ও বাবারে আদর করবে, ও বাবারে, ও বাবারে। ওকে আদর করতে ব্যস্ত। ওই দেখো না, ওই দেখো না, ওই দেখো, উড়ি দেখি ওরে বাবাই ডাকছে, দেখ বসে বসে দেখছি। হ্যাঁ ভাতটা করে নিয়েছিলাম, করে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওর বাবাও টিফিন খেয়ে চলে গেছে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো ফুলকপি আলুর তরকারি করব, আর এই বরবটি আলু চচ্চড়ি করব। ফুলকপিটা অলরেডি ভাজা হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে, আর একটু তেল দেব না, ওইটাই হয়ে যাবে, আর দেবো না, তেজপাতা দেবো, দাঁড়াও। কেননা তরকারিটা একবেলার হবে, একটা ফুলকপি ছিল, বেশি ছিল না। একটু আদা ছিলে নিচ্ছিলাম, একটুখানি আদা, এখন আদা আর বাটি নয়, ছিলনিতে ছিলেই নি। বাবার ভাত পাঠাতে হবে ছেলেকে দিয়ে।
ছেলের স্কুলের জামা প্যান্ট জুতো ওইসব কাচলাম, এত বেলায় কাচলাম। এখন 1:30 বাজে, রান্না করার পর কাচলাম, কারণ ওর বাবার ভাত দিতে হবে, তাড়া ছিল সেই জন্য। চলো ছাদে নিয়ে চলে যাই। আর একজন দেখো দাঁড়িয়ে আছে আমার সঙ্গে ছাদে যাবে বলে। আসো, চলে আসো, ছাদে যাবে না? চলে এসে ছাদে আগে, যা সব রোদ চলে গেল। তবুও দিতে হবে, মেলে দিই। শীতকালের রোদ তো ছুটছে, ছোটোবেলা। জুতো দুটো একদম শুকোবে না, এই জায়গাটা দেবো জুতো দুটো। বলেছিলাম জুতোটা ওই ড্রামের ওখানে মেলবো, রোদ আছে, তারপরে ভেবে দেখলাম যে এই জায়গাটা মেলি। এখন 4টে পর্যন্ত এইখানে হালকা হলেও রোদ পাবে, কিন্তু এই ড্রামের কাছে রোদটা থাকবে না, চলে যাবে। সেই জন্য আবার এখানে দিলাম। একদমই শুকোবে না, তবু একটু জলটা যদি ঝরে, রোদে রাখলে রোদের টানে যদি একটু ঝরে, আবার কালকের দিতে হবে। তাই জন্য ভেবে দেখলাম যে ওখানে দিই। চলো জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড়গুলো না আজকে না কাচলে ছেলের কালকে স্কুল। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে জামাটা কাচতে সময় পাইনি। ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কাচতে সময় পাইনি। যে উনুনে রান্না করতে গেলে কিছুই হয় না, যে কোনো একদিকে হয়, তো উনুনে রান্না করতে গিয়েই আমার দেরি হয়ে গেল। যাই হোক, রান্না হয়ে গেছে, আমি এবারে কেচে ফেললাম। জলটা ঝরে গেলে ফ্যানের তলায় দিয়ে দেবো। এখন সেভাবে তো ঠান্ডা পড়েনি যে ফ্যান অফ থাকবে, সেই জন্য ফ্যানের তলায় দিয়ে দিলে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। রোদ একদমই নেই, চলে যাবে এবার। নোংরা কোথাকারে। আবার প্যাকাজ করে ধরে দেবো, একদম প্যাকাজ করে ধরে দেবো। হয়ে গেল মেলা। সে দেখো নিচে কিরকম দাঁড়িয়ে আছে। আমি যাব, তবে আমার সাথে যাবে। চলো, মাকে খেতে দেওয়া হয়নি, রান্না হয়ে গেলেই মাকে খেতে দিই। বেশি বেলা করে খেলেও না, সহ্য হয় না। বাবু এই জামাগুলো কাচবো বলে আর খেতে দিতে পারেনি, বলি মাম্মি মেজে কেচে নিয়ে তোমাকে খেতে দিচ্ছি। বসে আছে। তো বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা। ছেলে সিঙ্গারা নিয়ে এসছে। দেখো হঠাৎ করে বাস স্ট্যান্ডে গিয়ে বললো, মা আমি একটু সিঙ্গারা নিয়ে এসে খাবো, মুড়ি দিয়ে খাবো, শুধু খাবো। আমি বললাম যে যা নিয়ে আয়। এই যে সিঙ্গারা এনেছে, 4টে আছে মনে হয় সিঙ্গারা, দেখি কটা আছে। এই যে একটা, এই দুটো, 3টে। ওকে দুটো দিয়ে মুড়ি মিশিয়ে দেবো, আর আমি একটা খাবো। আমি ওই খাবলা কুবলোটা নিলাম, ওকে ভালো দিতে হবে, নইলে বলবো আমি এই খাবলা কুবলো খাবো না। সেই জন্য ওকে ভালো দুটো দিয়ে মুড়ি খাবে, তো একটু দুটো না হলে হয় না। এইটাই থেকে যাবে না, সবটা খাবে না, থেকে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম সন্ধেবেলা। তো ছেলে তো দেখলে যে সিঙ্গারা দিয়ে মুড়ি দিলাম, আর আমি এখনও চা করিনি। চায়ের ফাঁকা, চা বসাবো। আগে ওকে খেতে দিয়ে দিলাম, ও পড়তে বসবে। আর চলো দুধটা ফ্রিজে আছে, নিয়ে আসি, একটু চা বানাবো, খাবো। আর যেহেতু আজকে সিঙ্গারা নিয়ে এসছে বাবু, সেহেতু একটু সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো। এবারে চলে এসছি বলে অন্ধকার হয়ে গেছে, আর খিদেও পাচ্ছে। চাটা বসাই আর দুধটা জাল দিই। ওর বাবা তরকারি খুব কম আছে একদম, তো এই যে একটু চচ্চড়ি আছে, আর তরকারিটা না একদম অল্প আছে। একটা ফুলকপি দিয়ে কতটা তরকারি হবে, একদম অল্প আছে। ছেলের হয়ে যাবে, আর ওর বাবা দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবে। আমি এই মুড়ি খাচ্ছি, রাত্রিবেলা একটু শেক খেয়ে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। তো চলো চাটা করি, খাই। দেখো আমি নিয়ে নিয়েছি একটা সিঙ্গারা, বিস্কুট, আর এই চা ছেঁকে রেখেছি, খাবো। চলো।